পৃথিবীর বুকে এমন একটি মহাদেশ আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নাগালের বাইরে। এটি বরফ, রহস্য আর চরম প্রতিকূলতার এক জগৎ। তাপমাত্রা যেখানে অবিশ্বাস্যভাবে -90°C পর্যন্ত নামে, আর তুষার ঝড় ছুটে 300 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এই পরিবেশ কেবল চরম প্রতিকূলনায় প্রায় অসাধ্য। অবিশ্বাস্য মনে হলেও মাত্র 51 মিমি গড় বার্ষিক বৃষ্টিপাতের কারণে এটিকে পৃথিবীর শুষ্কতম মরুভূমিও বলা হয়। এখানে কোনো স্থানীয় মানব বস্তি নেই, তবুও এই মহাদেশ মোড়া আছে রক্তের ঝর্ণা আর ভূগর্ভস্থ হ্রদের মতো গভীর রহস্যে। প্রশ্ন হলো, এত বাধার সত্ত্বেও কেন বিশ্বশক্তিরা এর নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে? এই বরফের নিচে আসলে কি লুকিয়ে আছে? এর ধারণা এসেছিল হাজার হাজার বছর আগে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এর অস্তিত্বের কথা বলেছিলেন। তবে সম্ভবত মাউরি জাতি প্রথম মানুষ যারা এর কাছাকাছি পৌঁছেছিল। এরপর এলো ইউরোপীদের ব্যর্থ চেষ্টা। অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট অ্যান্টার্কটিকায় পা রাখলেও ফেরার পথে ঠান্ডায় তার পুরো দল করুণভাবে মারা যায়। এই মহাদেশ সবসময় মানুষকে হার মানিয়েছে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারও সামরিক কৌশলগত কারণে এই এলাকা দখলের চেষ্টা করেছিল। তবে অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় চমক হলো এর বরফের নিচে লুকিয়ে থাকা আবিষ্কারগুলো। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ফসিল হওয়া কাঠ, যা প্রমাণ করে কোটি কোটি বছর আগে অ্যান্টার্কটিকায় একটি উষ্ণ বনভূমি ছিল, যা ডাইনোসরের যুগে সবুজ গাছপালায় ভরে ছিল। এর থেকেও বড় রহস্য হলো 3 কিলোমিটার বরফের নিচে পাওয়া প্রায় 400টি ভূগর্ভস্থ হ্রদ। লেক ভস্তক এর মধ্যে অন্যতম। কোটি কোটি বছর ধরে বায়ুমণ্ডল থেকে বিচ্ছিন্ন এই হ্রদগুলোর নিজস্ব ইকোসিস্টেম রয়েছে, যা প্রমাণ করে প্রাণের জন্য আলো বা উষ্ণতা সবসময় প্রয়োজন নয়। আর এই রক্তিম রক্তের ঝর্ণা যা দেখলে মনে হয় অলৌকিক কিছু, কিন্তু আপনাকে জানিয়ে দেই এর পিছনেও রয়েছে বিজ্ঞান। একটি লবণাক্ত হ্রদের জল বায়ুমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাতে থাকা প্রচুর পরিমাণে আয়রন লোহা জারিত অক্সিডাইজ হয়ে মরিচার মতো লাল রং সৃষ্টি করে। এটি ভূগর্ভ মাইক্রোবিয়াল প্রক্রিয়ায় বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অ্যান্টার্কটিকায় ভূ রাজনৈতিক আগ্রহের প্রধান কারণ হলো রিয়ার আর্থ মিনারেলস। এই খনিজগুলোই আমাদের সমস্ত আধুনিক ইলেকট্রনিক ডিভাইসের প্রাণ। ভবিষ্যতে ইলেকট্রনিক গাড়ি এবং ব্যাটারির জন্য এদের চাহিদা এখন তেল গ্যাসের চেয়েও বেশি। আর এগুলোর বিশাল ভাণ্ডার রয়েছে এই মহাদেশে। অ্যান্টার্কটিকা এবং এর চারপাশের দক্ষিণ মহাসাগর বৈশ্বিক জলবায়ুর এটি একটি প্রধান নিয়ন্ত্রক। এটি বিশ্বের কার্বন নিঃসরণের একটি বড় অংশ শোষণ করে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ গলে যাওয়ায় অনেক গুপ্তধন, যেমন গোপন তেল গ্যাসের বিশাল ভাণ্ডার উন্মোচিত হবে। যেই এই সম্পদ এবং জলবায়ুর উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারবে, সেই ভবিষ্যৎ বিশ্ব অর্থনীতির রাজ করবে। এছাড়া এর কৌশলগত অবস্থান, মহাকাশ পর্যবেক্ষণ, সামরিক নজরদারি এবং বৈশ্বিক শিপিং রুটের উপর কর্তৃত্বের জন্য অত্যন্ত মূল্যবান। আমেরিকা, চীন এবং রাশিয়া অত্যন্ত আক্রমণাত্মকভাবে সেখানে গবেষণা চালাচ্ছে, কারণ এটি এখন বৈজ্ঞানিক গবেষণার চেয়েও বড়। এটি হলো বিশ্ব কর্তৃত্বের লড়াই। 1959 সালের স্বাক্ষরিত আন্টার্কটিক চুক্তি এই মহাদেশ সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করে এবং একে শুধুমাত্র গবেষণার জন্য উন্মুক্ত রাখে। কিন্তু প্রশ্ন হলো, এই চুক্তির পরেও কেন পরাশক্তিরা গবেষণার স্টেশন নির্মাণের এত আগ্রহী? কারণ আন্তর্জাতিক মহলের উপস্থিতি অধিকার প্রমাণ করে যে দেশ এখন গবেষণার আড়ালে ভূতাত্ত্বিক জরিপ চালাবে, বরফ গলে গেলে সেই সম্পদ উত্তোলনের দাবি তোলার সুযোগ পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 2045 সালে এই চুক্তি পূর্ণ বিবেচনার জন্য উন্মুক্ত হতে পারে। তাই এই তীব্র প্রতিযোগিতা বরফ গলার সাথে সাথে কোন ভয়ঙ্কর সত্য সামনে আসবে? শুধু খনিজ সম্পদ, নাকি এমন কোনো প্রাচীন জীবাণু যা মানব জাতির জন্য বিপদ ডেকে আনবে? তথ্যগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।